এই 3টে ম্যাচ জিতলে 9 পয়েন্ট থাকলে তো সুপার 6-এ যাওয়ার সবচেয়ে ভালো চান্স ছিল, এবং 4টের মধ্যে 3টে ম্যাচ হেরে গেছে। সেইখানে আমার মনে হয় কোচ এখানে অনেকটা ভুল করে গেছেন। উনি বড় কোচ, নো ডাউট, কিন্তু টিম পুট করার ব্যাপারে কিন্তু উনি ভুল করে। সুপার কাপ জয়ের পর আইএসএলের যাত্রা ভালো হয়নি ইস্ট বেঙ্গলের। নর্থ ইস্টের বিরুদ্ধে হার, হায়দ্রাবাদের বিরুদ্ধে জয় পেলেও শেষ ম্যাচ জামশেদপুরের বিরুদ্ধে হারতে হয়েছে লাল হলুদ ব্রিগেডকে। এই মুহূর্তে সুপার 6-এ যাওয়া অনেকটাই কঠিন ইস্ট বেঙ্গলের জন্য। এই নিয়ে কি বলছেন প্রাক্তন ফুটবলার অলোক মুখার্জি, চলুন সেটাই শুনে নেওয়া যাক। কি মনে হয়, সত্যি কি সুপার কাপ জেতাটা ইস্ট বেঙ্গলের জন্য অঘটন ছিল? কারণ আইএসএল এর পরপর ব্যর্থ। অঘটন না, সুপার কাপটা ইস্টবেঙ্গল সুপার খেলেছে এবং ভালো ফুটবল খেলে এই কাপটা জিতেছে, এবং উড়িষ্যার মতো টিমকে হারিয়ে ওদের মানে উড়িষ্যার মাঠে ওখানে হারিয়ে জিতেছে। তারপরে যে টিমটার কি হলো, তারপরে যে ফরেনারগুলোকে নিয়ে আসা হলো যাদের বাদ দিয়ে, আমার মনে হয় না কোনো কাজের কাজ হয়েছে। কারণ এইখানে কোচ নিঃসন্দেহে উনি মুর্শিয়ানার পরিচয় দিয়েছেন, এই টিমটাকে বহুদিন বাদে একটা জায়গায় এনে সুপার কাপ জিতেছেন। কিন্তু পরবর্তী যখন আইএসএলে যেই ঢুকলো, তখন কিন্তু টিম পুট করাটা ওনার কাছে, আমার কাছে ঠিক ভালো লাগেনি, এবং টিমে 5-6 জন প্লেয়ারকে চেঞ্জ করে দিল। তারপরে বোরার মতো ছেলেকে ছেড়ে দিল, আর একটা কালকেই তোমার জামশেদ সিবেরিও, ওকে কেন ছেড়ে দিল? ও তো ভালো প্লেয়ার ছিল এবং ইয়াং ছিল, কেন ছেড়ে দিল? এবং যাদের আনা হলো তাদের যদি আইএসএলে ঠিক না খেলাতেই পারে, তাহলে নিয়ে এসে কী লাভ হলো? কারণ এই 3টে ম্যাচ জিতলে 9 পয়েন্ট থাকলে তো সুপার 6-এ যাওয়ার সবচেয়ে ভালো চান্স ছিল, এবং 4টের মধ্যে 3টে ম্যাচ হেরে গেছে। সেইখানে আমার মনে হয় কোচ এখানে অনেকটা ভুল করে গেছেন। উনি বড় কোচ, নো ডাউট, কিন্তু টিম পুট করার ব্যাপারে কিন্তু উনি ভুল করেছে। তারপরে এই ডিফেন্স নিয়ে আইএসএলে কখনোই দুটো স্টপার তবু ঠিক আছে, দুটো সাইড ব্যাককে আমার, যেহেতু আমি ওই পজিশানে খেলেছি, দুটো সাইড ব্যাককে আমার কখনোই সাউন্ড মনে হয়নি। এরা জানেই না দাঁড়াতে কখন ট্যাকেল করব, কখন উঠব, কখন স্টপারকে কাভার করব। এবং কালকে তো সেকেন্ড গোল যেটা খেলা, ওই ক্লিন্টন না কী নাম ওই স্ট্রাইকারটা, সিলভার ক্যাপ্টেন, ও প্লেয়ার খারাপ না, কিন্তু উচ্চমানের প্লেয়ার আমার মনে হয়নি। কিন্তু ও স্ট্রাইকারে খেলে, কিন্তু আমি দেখছি যেখানেই ফ্রি কিক করছে ও মারতে যাচ্ছে, ও তো স্ট্রাইক করবে, তারপরে ডিফেন্সে নেবে, ও ফ্রি কিকের সময় মাথাটা থাকিয়ে ডিফ্লেক্ট হয়ে গেল বলে গোলটা খেয়ে গেলে, ওদের গোলকিপারে কিছু করার নেই। সুতরাং তারপর ডিফেন্সে যখন 1 গোল খেয়েছে, এবং ইয়েও বাজে মিস করেছে, ওই ও তো ফাঁকা গোল মিস করেছে। এইসব মিস করলে কি করে জিতবে? কারণ এটা একটা বড় আসর, এইখানে 2-3টে চান্স হবে, তো কনভার্ট করতে হবে। এবং গোলও করেছে, গোলটা করেছে ওদের পুরো দোষ, ওই লেফট ব্যাকটার পুরো দোষ। ওই বলটা কী করে ও পা দিয়ে গলালো, যাই হোক, ও পেয়ে বলটা গোলে রেখেছে। যখন জিতছিল তখন তারা মরিয়া ভাব থাকবে, সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি না টিমের মধ্যে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।